নমস্কার বন্ধুরা, সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে মাত্র 1 কাপ আটা আর অল্প কিছু আলু দিয়ে এই স্ন্যাক্সগুলি তৈরি করে ফেলুন। খেতে অসম্ভব মজাদার হয়। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ আটা নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আটার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে 3টে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, অল্প একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর অল্প কিছু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবগুলি উপকরণ মেখে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরেকটু চটপাটা তৈরি হবে। দেখুন ভালো করে মেখে নিলাম। এখন একটা বাটির মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 চামচ আস্ত জিরে, 1 চামচ দিয়ে দেব তিল। তিলটা দিলে কিন্তু স্ন্যাক্সগুলি খুবই মোচমোচে তৈরি হয়। কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু জল দিয়ে দিলাম। প্রথমে খুব ভালোভাবে জলটা মিশিয়ে নিতে হবে। একেবারে বেশি করে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। আবারও অল্প একটু জল দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে। এখন দেখুন একটা বাটির মধ্যে কিছু চিজ গ্রেট করে নিয়ে নিলাম। আপনারা চাইলে চিজগুলিকে কিউব করেও কেটে নিতে পারেন। এখন আটার ডোটাকে 3টি ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে নিলাম, অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিলাম। এখন রুটির শেপে বেলে নেব। আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক এইভাবেই বেলে নিতে হবে। দেখুন এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এখন সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দেব। একটা চৌকো আকারে তৈরি করে নিলাম। এখন অল্প অল্প আলুর পুর নিয়ে রুটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। ভালো করে লাগিয়ে নিলাম। এখন অল্প কিছু ধনেপাতা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, ধনেপাতার চাটনিটা উপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 চামচ টমেটোর সস। টমেটোর সসটাও খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। চিজটা দিলে কিন্তু এই স্ন্যাক্সগুলি খেতে আরও বেশি ভালো লাগবে। ভালো করে চিজ দিয়ে দিলাম। এখন চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি। দেখুন এইভাবে কেটে দিলাম, আবারও এইভাবে কেটে দিচ্ছি। 3টে ভাগে ভাগ করে নিলাম। এখন এইভাবে স্ন্যাক্সের আকারে তৈরি করে নেব। আলুর পুরটাকে একটু মাঝখানে নিয়ে এইভাবে একটা পকেটের মতো তৈরি করে নিলাম। তারপর মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যেন আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। একইভাবে সবগুলি তৈরি করে নেব। এখন ময়দার ব্যাটারটার মধ্যে একটা পকেট দিয়ে দিলাম। খুব ভালোভাবে এপিট ওপিট লাগিয়ে ব্যাটারটা থেকে তুলে নেব। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দেব। একইভাবে ময়দার ব্যাটারটার মধ্যে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। তাহলে কিন্তু স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে। যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন। কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। আবারও উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি সন্ধ্যাবেলায় চটপটা কিছু খেতে ইচ্ছে করে তাহলে খুব কম সময়ের মধ্যে এই স্ন্যাক্সগুলি তৈরি করতে পারেন। সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। একইভাবে সবগুলি স্ন্যাক্স তৈরি করে নেব। আবারও 4টি স্ন্যাক্স দিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।